নমস্কার। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে অনলাইনে আপনাদের ছেলে বা মেয়ের বা আপনাদের নিজেদের এসসি কার্ড বা ওবিসি কার্ড বা এসটি কার্ড এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আপনাদেরকে দিব। আপনারা যে সাইটে এখন বর্তমানে আছেন, আমি যে সাইটটা এখন বিলং করছি, দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট ডট ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই সাইটটাতে গিয়ে আপনাদের এই যেখানে এসসি এসটি ওবিসি এই অপশনে গিয়ে এই যে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করতে হবে। তার আগে দেখিয়ে দিই আপনারা এই সাইটে যেতে হলে কি করতে হবে। আপনাদের যে গুগল ক্রোম আছে এখানে লিখবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট কথাটা লিখলে পরে দেখবেন এই যে নিচে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি চলে আসবে, অটোমেটিক চলে আসলো। এবার প্রথম যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এখানে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ খুলে গেল। এবার অ্যাপ্লাই করার আগে অবশ্যই কয়েকটা জিনিস মনে রাখবেন। আপনার বংশে যদি কাস্ট সার্টিফিকেট থাকে কারো, তবেই অ্যাপ্লাই করুন, নতুবা নয়। কারণ এখন খুবই কড়াকড়ি চলছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন পাড়া প্রতিবেশী 4 জনের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবেন, ফার্স্ট জেনারেশন অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু হবে না। এখন খুব রিজেকশন করছে। অতএব আপনার বংশের যদি কারো থেকে থাকে তবেই সেটা বংশের সূত্র ধরে আবেদন করুন, নতুবা করবেন না। আপনারা যদি মনে করেন আপনার মায়ের বংশের, অর্থাৎ আপনি যেখানে বিয়ে করেছেন সেই বংশ ধরে আপনারা সার্টিফিকেট করবেন, অথবা আপনাদের পাড়ায় একই টাইটেলে কেউ আছে, একই সারনেমে বা একই পদবিতে অনেকেই আছে, সেই তাদের সার্টিফিকেট দিয়ে আপনি করবেন, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব নয়। অর্থাৎ ফার্স্ট জেনারেশন করতে গেলে আপনাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এই জিনিসগুলো চিন্তাভাবনা করে তারপরেই অ্যাপ্লাই করুন। যদি আপনার বংশে থাকে তবেই অ্যাপ্লাই করুন, নতুবা কিন্তু আমার মনে হয় করাটা ঠিক হবে না। আজকে সেই বিষয়ে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা কি করবেন এসসি কার্ডের ব্যাপারে। এসসি এসটি দুটোই একই রকম হবে, ওবিসিটা একটু আলাদা, কারণ ওবিসিদের ক্ষেত্রে একটা ইনকাম সোর্স অফ ইনকামের ব্যাপার চলে আসে, একটা পেজ আলাদা হয়, সেটাও আমি উল্লেখ করে দেব এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদিও আমার ভিডিওটি বড় হয়, আপনাদের একদম বিস্তারিত এ টু জেড বোঝানোর জন্যই ভিডিওটা বড় হয়, আপনারা যেন বুঝতে ভুল না করেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, এই ভিডিওটি প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার চলুন মূল কাজ যেটা আমাদের আছে, এসসি কার্ড বা এসটি কার্ড বা ওবিসি কার্ড আমরা কি করে অ্যাপ্লাই করব, ফ্রেশ এসসি কার্ড ও এসটি কার্ড ওবিসি কার্ড, সেই অপশনে যাব। এই যেখানে এসসি এসটি ওবিসি যেটা লেখাটা দেখছেন আপনারা, এখানে আমি মাউসটা নিয়ে গেলে পরেই আপনাদের এই অপশনটা দেখাবে। এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে করা একটু টাফ ব্যাপার, কারণ মোবাইলে ডেট অফ বার্থ ইনপুট করা যায় না। মোবাইলে যখন অপশনটা দেয় ডেট অফ বার্থ ইনপুট করা খুবই টাফ। অতএব মোবাইলে চেষ্টাটা না করাই ভালো আমার মতে। যারা ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন সেটাই ইউজ করাটা বেটার। তো এখানে যাচ্ছি অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক করছি। এবার সাইটটা খুলছে, সাইটটা ঘুরছে যেহেতু বুঝতেই পাচ্ছেন। আর রিসেন্টলি ওবিসি কার্ডের তো খুবই প্রবলেম, অ্যাপ্রুভাল খুব দেরি করে দিচ্ছে, কারণ ওবিসি কার্ড সংক্রান্ত একটা কেস চলছে সরকারের, সেই জন্য অ্যাপ্রুভালটা খুব দেরি করে হচ্ছে। তো এসসি এসটি কার্ডটা স্মুথলি চলছে। আপনাদের যদি সব ঠিকঠাক থাকে 45 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেট জেনারেট করে দিচ্ছে সরকার। তো আপনারা ঠিকভাবে অ্যাপ্লিকেশান করবেন। আমি যে ওয়েতে বলে দিচ্ছি সেই ওয়েগুলো বা সেই ডকুমেন্টগুলো অবশ্যই আগে ম্যানেজ করবেন, জোগাড় করবেন, তারপর গিয়ে অ্যাপ্লিকেশানটা করবেন। আমরা এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা যখন করব, অ্যাপ্লিকেশানটা করতে গেলে মূলত একটা ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, আপনার আধার কার্ড লাগবে,
অর্থাৎ যার অ্যাপ্লিকেশন হবে, যার নামে এসসি বা এসটি বা ওবিসি হবে, তার আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি দিতে চাইলে ইমেল আইডি লাগবে, এবং একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফ দিয়ে দিতে পারেন, এখানে অ্যাড্রেস প্রুফের একটা ফ্যাক্টর আছে, এবং দুজন সাক্ষী, আপনি যেখানে বসবাস করছেন সেখানকার দুজন পাড়া প্রতিবেশী দুজন সাক্ষী। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সাক্ষীদের কি টাইটেল একই রকম হতে হবে? তা কিন্তু নয়, সাক্ষীরা কিন্তু ভিন্ন টাইটেলের হতে পারে বা ভিন্ন পদবীরও হতে পারে। তবে খেয়াল রাখবেন, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা মেনশন করা আছে সেই একই অ্যাড্রেস যেন তাদের আধার কার্ডেও মেনশন করা থাকে, এবং সেই আধার কার্ডগুলোতে অবশ্যই জেরক্স কপিতে নিচে তাদের সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে জমা দেওয়ার সময়। এই দুজন সাক্ষীর আধার কার্ড লাগবে, কারণ এখানে তাদের নামটা ইনপুট করতে হবে। তো এই কটা ডকুমেন্ট আপাতত অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য লাগবে। আর যার এসসি কার্ড দিয়ে করবেন আপনার বংশের, তার এসসি কার্ডের ডিটেলসটা লাগবে বা ছবিটা লাগবে, কারণ সেই এসসি কার্ডের ডিটেলস এখানে ইনপুট করতে হবে। তো প্রথমে দেখে নিন এখানে কি কি প্রথমে লাগছে। এই সার্ভারে কাজ করতে হলে কিন্তু খুব কম সময়ের মধ্যে করতে হবে, সার্ভার চলে যায়। এখানে দেখুন প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। ড্রপ ডাউন থেকে যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব অটোমেটিক পরেরটা খুলে যাবে। এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। দেখুন পরেরটা এতক্ষণ আবছা ছিল, এবার লাইভ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা আমাদের মহকুমাটা বা সাব ডিভিশনটা চুজ করব। মালদা সদর হলে মালদা সদর, চাঁচল হলে চাঁচল। আমি যেহেতু মালদায় বিলং করছি এই জন্য এই দুটো সাব ডিভিশন আমার এখানে শো করছে। মালদা করে দিলাম। অন্যান্য ডিস্ট্রিক্ট চুজ করলে অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম সাব ডিভিশন থাকবে সেরকম থাকবে, আপনারা সেটা চুজ করবেন। এবার এখানে দুটো পার্ট আছে, মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন নাকি ব্লক এরিয়ায় বসবাস করছেন। মিউনিসিপ্যালিটি এখানে চুজ করবেন। এখানে দুটো মিউনিসিপ্যালিটি আছে। আর যদি ব্লক হয় ব্লক এরিয়া চুজ করবেন, কোন ব্লকের মধ্যে পড়ছেন। আপনাদের যেটা খুশি আপনারা চুজ করতে পারেন। আমি যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়ায় বিলং করছি এই জন্য মিউনিসিপ্যালিটি একটা ইনপুট করে দিচ্ছি। আর এটা ডেমো অ্যাপ্লিকেশান, এর কোনো বাস্তবের সঙ্গে মিল নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি অ্যাপ্লিকেশানটা করছি বা দেখাচ্ছি। এবার দেখুন ওয়ার্ড, যেহেতু মিউনিসিপ্যালিটির গ্রাম হয় না বা সংসদ হয় না, সেহেতু এখানে ওয়ার্ড আছে। আমি ওয়ার্ডটা যে কোনো একটা ইনপুট করে দিলাম। এবার এখানে এসসি হলে এসসিতে ক্লিক করবেন, আর এসটি হলে এসটিতে ক্লিক করবেন, ওবিসি হলে ওবিসিতে ক্লিক করবেন। এবার এ অনুসারে কিন্তু এখানে ওবিসি যদি সিলেক্ট করেন ওবিসির তিনটা অপশন দেখাচ্ছে, হয় ওবিসি এ এটা মুসলিম ক্যাটাগরিদের জন্য, ওবিসি বি এটা হিন্দু সম্প্রদায়ের জন্য। যে কোনো একটা সিলেক্ট করবেন আপনারা যে কমিউনিটিতে পড়ছেন। কিন্তু আমি যেহেতু এসসি কার্ড করব, এসসি কার্ডের এখানে ক্লিক করছি। এখানে যে কোনো একটা চুজ করে নিলেন, আমি যে কোনো একটা চুজ করে নিলাম এখানে। এবার এখানে নামটা ইনপুট করবেন, যে কোনো একটা নাম ইনপুট করে দিলেন। আমি জাস্ট চেকবক্স করে দেখিয়ে দিচ্ছি যে কী করে কী করবেন। এখানে একটা নাম ইনপুট করবেন, আপনার নিজের নাম, যেখানে যেটা আছে আপনার আইডেন্টি প্রুফে অর্থাৎ আধার কার্ডে সেই নামটা ইনপুট করবেন দেখে দেখে। এখানে বাবার নাম ইনপুট করবেন দেখে দেখে। মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডি যদি মনে হয় দেবেন, আর না দিলে কোনো ফ্যাক্টর না, দিতেও পারেন নাও দিতে পারেন। অর্থাৎ মোবাইলের ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি নয়। এবার আসছি, যদি বাচ্চাদের ক্ষেত্রে করেন, এই যে এখানে এপিক কার্ডের কথা উল্লেখ করেছে, বাচ্চাদের যদি করেন 18 বছর নিচে করেন নিশ্চয়ই এপিক কার্ড হবে না বা ভোটার কার্ড হবে না, কিন্তু আধার কার্ডটা নিশ্চয়ই হবে। আধার কার্ডটা আপনি অনায়াসে দিতে পারেন। তো এখানে বাচ্চা হোক বড় হোক অবশ্যই আধার কার্ডটা মেনশন করতে পারেন। এই তিনটা অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটা অপশন চুজ করতে বলছে, হয় ভোটার কার্ডের নাম্বার দিন, আর নাহলে আধার কার্ডের নাম্বার দিন, নাহলে এখানে রেশন কার্ডের নাম্বারটা উল্লেখ করতে বলছে। এখানে রেশন কার্ড কোন ক্যাটাগরির আছে সেটা উল্লেখ করতে বলছে। যে কোনো একটা নাম্বার দিলেই ইনপুট করলে পরে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন। এই যে খাদ্য সাথী নাম্বার, অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি এখানে সিলেক্ট করে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। আমি একটা আধার নাম্বার ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দিলাম। এরপর চলে আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে চুজ করবেন। আমি একটা যে কোনো ডেট অফ বার্থ চুজ করে দিচ্ছি।
ডেট অফ বার্থটা হয়ে গেল। এই ডেট অফ বার্থটা মোবাইলের ক্ষেত্রে খুব প্রবলেম করে, অর্থাৎ মোবাইলে না করাটাই বেটার। ডিস্ট্রিক্ট চুজ করুন, এখানে যদি নাম এখানে লিখুন এম, আমার মালদা ডিস্ট্রিক্ট যেহেতু পড়ছে এম এ লিখলাম, মালদাটা চলে আসলো। তারপর পুলিশ স্টেশন চুজ করুন, আমার এটাও মালদা, লিখে দিলাম। এবার আপনার এখানে গ্রামের নাম লিখুন, গ্রামের নামটা এখানে উল্লেখ করে দিন। যেটা আপনার আধার কার্ডে আছে অবশ্যই সেটাই লিখবেন, এছাড়া অন্য কিছু লিখবেন না। এবার চলে আসুন কেয়ার অফ। কেয়ার অফে কী হবে, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামীর নাম হবে নিশ্চয়ই, আর যারা পুরুষ তাদের ক্ষেত্রে অবশ্যই বাবার নাম হবে। যদি বাবা মৃত হয় তাহলে কেয়ার অফে আপনি মায়ের নাম উল্লেখ করতে পারেন। আর যদি আপনি চান যে লেট বসাতে চান, বাবার নাম থাকবে, লেট বসাতে চাইছেন, আপনি লেটও বসাতে পারেন। আর একটা জিনিস বলি, কেয়ার অফে কখনো লেট বসানো যায় না, বসানোটা উচিত নয়। কেয়ার অফ মানে আপনার লোকাল গার্জিয়ান এখন কে আছে। এবার আপনি ভেবে নিন যে ব্যক্তি মারা গেছে সে কি আপনার গার্জিয়ান হতে পারে বর্তমানে, অর্থাৎ তার অবর্তমানে যে আছে আপনার সে কিন্তু কেয়ার অফ, অর্থাৎ বাবার অবর্তমানে কিন্তু মা হয় কেয়ার অফ। তো যাই হোক, আপনারা যেটাই দেবেন, লেট আপনার বাবার নাম দিতে পারেন, তাও অ্যাপ্রুভ করে দেবে, এই নিয়ে আটকাবে না। আপনারা যে কোনোটা লিখে দিতে পারেন। এই অপশনটা লিখবেন, এই জায়গাতে বাবার নাম বা কেয়ার অফ যা হয় তা লিখবেন আপনারা এই অপশনটাতে। তারপর এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল আর ডিস্ট্রিক্টটা একই রকম থাকবে। পুলিশ স্টেশন চলে যান। এবার পুলিশ স্টেশন কি হবে, এখানে আমি এম এ মালদা লিখব, মালদা চুজ করে দিলাম। তারপর ওয়ার্ড নাম্বার, এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দেন। তারপর ভিলেজ দিয়ে দিলেন। তারপর পোস্ট অফিস সেটাও দিয়ে দিন। আমি কিন্তু একটা ডেমো অ্যাপ্লিকেশন করছি, আবার রিপিট করলাম কারণ এটা সঠিক তথ্য নয়, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। পিনকোড দিয়ে দিলাম। এবার এটা সেম অ্যাজ, একই ইয়েস করে দিন, সেম অ্যাজ। এবার এখানে চলে আসুন, কমিউনিটি কি পড়ছে আপনার, হিন্দু হলে হিন্দু, জৈনিস হলে জৈনিস, খ্রিস্টান হলে খ্রিস্টান, আপনার যেটা চুজেবল আছে সেটা করে দিন। আমি এখানে হিন্দুইজম চুজ করছি। জেন্ডার মেল ফিমেল যে কোনো একটা করে দিন, করে দিলাম। এবার এখানে দেখুন ব্লাড রিলেশন, এখানে একটা ফ্যাক্টর কাজ করে। যেমন ধরুন কারো সার্টিফিকেট আছে অলরেডি, সে ডিজিটাল করবে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেশন এখানে দরকার নেই, ব্লাড রিলেশন ছাড়াই এটা হয়, এটা নাও করতে পারেন। আবার কখনো কখনো বলে কি না, এখানে সেলফ করে করতে হবে, নিজের এসসি কার্ডের নাম্বারটা বসিয়ে, ধরুন। তো যাই হোক, এখানে আপনারা আপনাদের বংশের যার এসসি কার্ড দিয়ে আপনারা এসসি কার্ড করতে চাইছেন, সে এসসি কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। সে এসসি কার্ডটা যেরকমই হোক, উপরে দেখবেন রেফারেন্স নাম্বার দেওয়া থাকে, সেই রেফারেন্স নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। আর যদি নতুন সার্টিফিকেট হয় সেক্ষেত্রে WB06 দিয়ে নাম্বার থাকে, WB06 দিয়ে নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপর এখানে উপরে নামটা উল্লেখ করবেন, কার সার্টিফিকেট দিয়ে করছেন, পুরো নামটা, ওই সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটা উল্লেখ করবেন। এখানে আমি চেক বক্সে দেখিয়ে দিচ্ছি আবার, এই যেখানে ওই নামটা উল্লেখ করবেন। আর তারপরেটাতে সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন দ্বিতীয় অপশনে। সার্টিফিকেট নাম্বার যদি ওল্ড সার্টিফিকেট হয়, ওল্ড সার্টিফিকেটের ক্ষেত্রে একটা যে ডিস্ট্রিক্ট যে ব্লকে মেনশন করা থাকে, যে ব্লক থেকে সেটা অ্যাক্টিভেট হয়েছিল বা ইস্যু হয়েছিল, সেই ব্লকের নাম দিয়েই হয়। ধরুন হবিবপুর হলে HBP দিয়ে থাকে, বামনগোলাতে হলে বি গোলা থাকে, এরকম একটা সার্টিফিকেট নাম্বার থাকে। আর নতুন যদি সার্টিফিকেট হয় সেক্ষেত্রে WB06 দিয়ে থাকে। আপনারা যদি নতুন হয় WB06 দিয়ে যে নাম্বারটা উল্লেখ করা আছে সেটা লিখবেন এখানে। আর তারপরে এই ডেটটা, নতুন পুরনো দুটো উভয় সার্টিফিকেটেই আপনাদের ডেট মেনশন করা থাকে, কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। যদি পুরনো সার্টিফিকেট হয় বাম দিকে নিচে লাল কালারের দেওয়া থাকে অথবা ব্ল্যাক কালারের দেওয়া থাকে ডটেড প্রিন্টেড, অর্থাৎ ওখানে কিন্তু সিল মারা একটা ডেট দেওয়া থাকে পুরনো সার্টিফিকেটের ক্ষেত্রে।
আর নতুন সার্টিফিকেটের ক্ষেত্রে উপরের দিকে দেখবেন বাম দিকে সার্টিফিকেট নাম্বার, তার ঠিক উল্টো দিকেই অর্থাৎ ডান দিকেই আপনার ডেটটা মেনশন করা থাকে কোন ডেটে ইস্যু হয়েছে। তারপর আপনারা এখানে আপনাদের রিলেশনটা চুজ করবেন। যদি বাবা হয় বাবার করবেন, নিফিউ মানে ভাস্তা, তারপর হচ্ছে নাইস ভাস্তি, পেটার্নাল আঙ্কেল কাকা, রিয়াল ব্রাদার মানে নিজের ভাই, রিয়াল সিস্টার মানে নিজের বোন, এই সমস্ত ব্যাপারগুলো উল্লেখ করবেন। যদি আর কোনো সম্পর্ক থাকে এখানে আদার্সে ক্লিক করবেন এবং সেই সম্পর্কের কথা উল্লেখ করবেন। যদি অবশ্যই বংশের ক্ষেত্রে হয় তবেই সেটা অ্যাপ্লিকেবল, কিন্তু বারবার উল্লেখ করছি নিজের বংশেরই হতে হবে, তা নাহলে কিন্তু সেখানে করবেন না। আর এখানে আরও একটা জিনিস করা যায়, যারা পুরনো সার্টিফিকেট আছে ডিজিটাল করবেন সেই ক্ষেত্রে এখানে সেলফ লিখতে পারেন আপনারা। আপনাদের এখানে নিজেদের নাম আর নিজেদের সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং এখানে আদার লিখে সেলফ লিখতে পারেন এখানে। কারণ এর আগে সেইভাবে অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন জমা দিলে পরে সেটা ডিজিটাল সার্টিফিকেট হয়ে যেত। এখন অবশ্য নতুন একটা অপশন অ্যাড করেছে, যে সমস্ত সার্টিফিকেট ওল্ড সার্টিফিকেট এবং ব্যাকলগ সার্টিফিকেট তাদের জন্য ব্যাকলগ একটা অ্যাপ্লিকেশন শুরু করেছে, সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। আর এই পদ্ধতিতেও কিন্তু সেই সার্টিফিকেট ওল্ড সার্টিফিকেট কিন্তু এর মধ্যে ডিজিটাল করা যেত, আমি সেই জন্য এইটা উল্লেখ করে দিচ্ছি। তারপর এখানে আপনারা লিখে দিলেন সম্পর্কটা, যাই হোক সম্পর্ক আপনারা লিখলেন। আমি এখানে জাস্ট একটা চুজ করলাম, ফাদার হিসেবে চুজ করলাম। এবার ইস্যু কোথার থেকে হয়েছে, যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের এসডিও সদর থেকে সাধারণত ইস্যু হয়। আমি এখানে মালদা চুজ করছি, দেখুন মালদা সদর চলে এসছে। এবার এখানে চলে আসুন ডান দিকে, এখানে কি আছে দেখুন, নেম অফ রেফারেন্স নাম্বার 1 অর্থাৎ প্রথম যে সাক্ষী সেই সাক্ষীর নাম আধার কার্ড দেখে লিখবেন। অ্যাড্রেসটা আশা করছি আপনার অ্যাড্রেসের সঙ্গে সেম হবে। আপনার অ্যাড্রেসে যদি প্রথমে দেবীপুর থেকে থাকে এখানে অবশ্যই দেবীপুর হবে। তারপরে রেফারেন্স নাম্বার 2 দ্বিতীয় সাক্ষীর কী নাম আছে, দ্বিতীয় সাক্ষীর অ্যাড্রেস কি আছে, অ্যাড্রেসটা মেনশন করে দিলেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে এগুলো যখন হয়ে গেল, এই যে এইসব জায়গাগুলো ইনপুট করার কোনো প্রয়োজন নেই, এটা আদার্স স্টেটের জন্য। আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশানে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এটার রিলোড মারলে কিন্তু রিলোড দিলে কিন্তু হবে না, লগ আউট হয়ে যাবে। অতএব আমি পেজটাকে রিফ্রেশ করে এবং সবগুলো ইনপুট করে একটা অ্যাপ্লিকেশন করে তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি, তারপরে রিজিউম করছি। দেখুন আমি সব কিছু মোটামুটি ফিল করে নিয়েছি, ফিল করে এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখন জাস্ট এই যে অ্যাপ্লিকেশন ফটো 100 কেবির মধ্যে, এই 150 কেবির মধ্যে এই ফাইলটা আপনাদেরকে চুজ করতে হবে। এইগুলো ডকুমেন্ট যা আছে কিচ্ছু করার দরকার নেই, যা আছে যেরকমই আছে সেরকম ছেড়ে দেবেন। আমি একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিলাম। আমি ব্রাউজ করে ডকুমেন্টটা ছবিটা আপলোড করে দিলাম। আপলোড করে এখানে ক্যাপচাটা ফিল করুন। এই যে ক্যাপচাটা আছে আপনাদের বাকি কিচ্ছু করা দরকার নেই, ক্যাপচাটা ঠিকঠাক ফিল আপ করুন। ফিল আপ করে তারপর এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করে দিন। ক্যাপচাটা বুঝতে না পারলে আপনারা ক্যাপচার রিফ্রেশ করে নিন। তারপর আমি ক্যাপচারা ইনপুট করছি। এবার এখানে সাবমিট করছি। এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেল। এবার এখানে ক্লিক করলে পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন, আর এখানে ক্লিক করলে পরে অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেল, আর এখানে ক্লিক করলে পরে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়ে গেল। এটা কিন্তু একটা ডেমো অ্যাপ্লিকেশন, আমি বারবার উল্লেখ করছি, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আপনার অ্যাপ্লিকেশন জাস্ট হলো কিনা সেটা দেখে নিলেন। এটা আমি জমাও করব না কোথাও, বা কোথাও হিয়ারিংয়ে যেতে হবে না আমাকে, কারণ এটা ডেমো অ্যাপ্লিকেশন। এই পদ্ধতিতে করতে হয়, সেই জন্য আপনাদেরকে জানানো হলো বা দেখানো হলো।
আপনারা এই পদ্ধতিতে কিন্তু আপনাদের এসসি কার্ডের জন্য বা এসটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার ওবিসি কার্ডের ক্ষেত্রে কী হয় বলুন তো, আমি যদিও নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো ওবিসি কার্ড কী করে অ্যাপ্লাই করবেন, সেই ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত। একটা এক্সট্রা পেজ দাঁড়ায়, আমি যখন প্রথমবার সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম তারপরে আরেকটা পেজ আসে, সেখানে আপনার ইনকাম সোর্সটা দিতে হয়, বাবা অথবা মায়ের যে কোনো একজনের ইনকাম সোর্স দিতে হয়, কত টাকা মান্থ বা বাৎসরিক ইনকাম সেটা ওখানে উল্লেখ করতে হয়। ওই পেজটাই এক্সট্রা থাকে, বাকি সব সেম, কোনো পার্থক্য নেই। সেটা যদি আপনারা করতে পারেন অবশ্যই আশা করছি অ্যাপ্লিকেশান আপনারা নিজেরাই করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে এই ভিডিওতে অনেকটা হেল্প করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।